হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আমরা সবাই লাইভে আছি। সবাই তাড়াতাড়ি জয়েন করেন এবং শেয়ার করে দেন। আমি একটু শেয়ার করে দেই। Yes, we are live from our event 2. আসসালামু আলাইকুম, আমি সানজিদ ইসলাম স্মৃতি। আছি স্কোরম্যাক্স একাডেমি বাংলাদেশে অ্যাজ সিএফও। আমি একটু শর্টলি আমার স্ক্রিন শেয়ারটা ওপেন করে দিচ্ছি। Yes, I hope I'm visible. ওকে, আমি একটু শর্টলি আমার এবং আমাদের অর্গানাইজেশনের ইন্ট্রোডাকশনটা দিয়ে শেষ করে দিব। এরপরে উই উইল মুভ ওভার টু আওয়ার ফার্স্ট ক্লাস অ্যান্ড ওরিয়েন্টেশন। লেটস মিট আওয়ার টিম। আমাদের টিমে আছেন আমরা চারজন কো ফাউন্ডার। তিয়াশা হায়াত আছেন সিএমও হিসেবে, সানজিদা বুশরা আপু আছেন চিফ ইনস্ট্রাক্টর হিসেবে, আমাদের সিএফও, আমাদের সিইও আমাদের সাথে চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আছেন শাহ সাকিব সাদমান প্রান্ত, অ্যান্ড আমি সানজিদ ইসলাম স্মৃতি। আমি একজন গ্রাজুয়েট এবং সাথে অবশ্যই কো ফাউন্ডার এবং সিএফও। আমিও আইএলটিএস দিয়েছি এবং হয়তো সেকেন্ড ব্যাচের অনেকগুলো ক্লাস আমি নিব। যেরকম আমাদের একটি ফ্রি কোর্স আছে, সেখানে আমি কিছু ক্লাস নেই। আমাদের একটি ব্যাচ অলরেডি রানিং আছে, যেটি খুব সুন হয়তো শেষ হয়ে যাবে। আমার আইএলটিএস ব্যান্ড হচ্ছে ওভারঅল 7 আউট অফ 9, অ্যান্ড লিসেনিং এ পেয়েছিলাম 8, রিডিং এ 7.5, রাইটিং এ 6, অ্যান্ড স্পিকিং এ 7। Okay, let's move on to our introduction of ScoreMax Academy Bangladesh. ScoreMax Academy Bangladesh basically target করে to the youth and youth development and youth empowerment. এছাড়া আমরা যে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমাদের কিছু টার্গেটেড কোর্সেস আছে, যার মধ্যে আইএলটিএস 360 একাডেমিক কোর্স আমরা এখন রানিং আছি এবং আমাদের সেকেন্ড ব্যাচটি এটি শুরু হবে। আর প্রথমেই বলেছি আমরা কো ফাউন্ডার হিসেবে আছি চারজন, যারা আমরা এই আইএলটিএস ব্যাচ গুলো এবং আমাদের অর্গানাইজড প্রোগ্রামস গুলো আমরা রান করে থাকি। এবং আমাদের ভিশন হচ্ছে যে আমরা চাই স্টুডেন্টদেরকে এমন ভাবে এম্পাওয়ার করতে যেন শুধু আইএলটিএস নয়, তারা যে কোনো সাইডের স্কোর গুলোতে তারা সবচেয়ে বেশি শাইন করতে পারে এবং তারা যেন গ্লোবাল অপরচুনিটিস গুলো আনলক করতে পারে যেই দিকে তারা চায়। Okay, let's just briefly introduce our course. That is IELTS 360 academic course. আমাদের এই কোর্সে থাকবে, এই কোর্সই মূলত 3 মাসের ক্র্যাশ কোর্স এবং এখানে 40টি মডিউল ভিত্তিক ক্লাস থাকবে, 5টি মক টেস্ট থাকে, ওয়ান অন ওয়ান স্পিকিং সেশন নেই আমরা প্রতিটি সপ্তাহে একদিন করে, এবং আমরা কিছু স্টেশনারিজ গিফট করে দেই। যেটা আমাদের যে কিছু টার্গেটেড বুকস আছে, ক্যামব্রিজ এবং মার্কারের যে বইয়ের সেটটি আছে, আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আমরা আগের ব্যাচে সবাইকে কুরিয়ার করে দিয়েছিলাম, এইবারও আমরা এই ব্যাচে সবাইকে কুরিয়ার করে দেব। এছাড়া কাউন্সেলিং অ্যান্ড গাইডলাইন্স ফর হায়ার এডুকেশন অ্যাব্রোড, কিভাবে আপনারা বাইরে পড়তে গেলে আপনাদের যেসব গাইডলাইন্স দরকার, কাউন্সেলিং দরকার, সেগুলো। এছাড়া আমাদের আরো অনেক ইভেন্টস আমরা রান করে থাকি, যার কারণে আমরা স্কোরম্যাক্স একাডেমিকে এইভাবে ব্র্যান্ড করি যে ওয়াই স্কোরম্যাক্স একাডেমি, কেন স্কোরম্যাক্স একাডেমিকে আমরা আমাদের টার্গেট করা উচিত, কারণ আমরা সবসময় হোলিস্টিক অ্যাপ্রোচে টার্গেট করি এবং আমাদের যে এক্সপার্ট ইনস্ট্রাক্টরস আছেন তারা আইএলটিএস এ যখনই ফোকাস করেন, কোনো মডিউলে তারা কম ফোকাস দেন না, সবগুলো মডিউলে তারা সমান পরিমাণ ফোকাস দেন। এবং আমাদের সার্ভিসগুলো মূলত যা এখন অ্যাভেলেবল আছে তার মধ্যে একটা আছে, আমরা ফ্রি আইএলটিএস কোর্স রান করছি, যে সপ্তাহে একদিন করে ক্লাস হয় মূলত, যার কারণে সেটা একটা লেংদি
কোর্স, এবং এই কোর্সের ক্ষেত্রে মূলত 1 বছর বা 1.5 বছরের মতো সময় লেগে যাবে। এই কারণেই মূলত আমাদের ক্র্যাশ কোর্সগুলো ডিজাইনড। এবং এই আইএলটিএস ক্র্যাশ কোর্সে আমরা 3 মাসের মধ্যে চেষ্টা করি যতটা সম্ভব কভার করে দেওয়ার এবং সর্বোচ্চ লেভেলে প্রিপেয়ার করে দেওয়ার। এবং এই কোর্সে অবশ্যই ইনক্লুডেড আছে মক টেস্ট, ডিটেইলড ফিডব্যাক সেশনস, এছাড়াও ওয়ার্কশপ এবং ওয়েবিনার আমরা অ্যারেঞ্জ করি আমাদের স্কোরম্যাক্স একাডেমি বাংলাদেশ থেকে। এখন আসি স্কোরম্যাক্স একাডেমির কিছু অবশ্যই ইউনিক ফিচার আছে যেগুলো আমি কিছুটা ইন্ট্রোডিউস করেছি, এবং আমাদের সাকসেস স্টোরিজ গুলো আমরা এই আমাদের ক্লাসের থ্রুতে এবং আরো সামনে তুলে ধরবো। আমাদের কিছু সাকসেস স্টোরিজ অলরেডি তৈরি হয়ে গেছে, কিছু সাকসেস স্টোরিজ আছে, এবং ফিউচার গোলস হচ্ছে যে আমরা চাই স্কোরম্যাক্স একাডেমি যেন এমন একটা সেন্টার হয়, শুধুই আইএলটিএস এর প্রিপারেশন সেন্টার না, অন্যান্য গতানুগতিক সেন্টারের মতো আমরা একটা কমিউনিটি বিল্ড করতে চাই, যাদের মূলত গোলটা হচ্ছে যে যা অপরচুনিটিস আছে ফর দ্য ইয়াং লিডার্স অ্যান্ড ফর দ্য ইয়াং পপুলেশন, আমাদের বাংলাদেশের সবাইকে সেইভাবে করে প্রিপেয়ার করা। অলসো ফর দি আইএলটিএস, বিকজ আইএলটিএস এমন একটা টেস্ট যেটা আমাদের কমিউনিকেশন লেভেলকে ইন্টারন্যাশনাল এক্সপোজারে নিয়ে যায়, যে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি, আমরা কি আদৌ কমিউনিকেট করতে পারি কিনা, ইন্টারন্যাশনালি আমরা ওয়েল ইকুইপড কিনা। তো এই জন্যই আমরা ইনভাইট করছি যে আমাদের এই অফারগুলো এক্সপ্লোর করতে, অ্যান্ড অবভিয়াসলি যে আমরা সবাই একসাথে কনফিডেন্টলি এই গোলটি অ্যাচিভ করতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন। আমি আমার অংশ শেষ করে দিচ্ছি। আমি আপনাদের ওরিয়েন্টেশন এবং আমাদের অর্গানাইজেশনের ওরিয়েন্টেশন দিয়ে শেষ করে দিব। এখন আমাদের ক্লাস এবং আমাদের সাথে কথা কন্টিনিউ করবেন আমাদের সিইও শাহ সাকিব সাদমান প্রান্ত। ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা ইসলাম স্মৃতি। আমরা একটু চেক করে নিই, আর উই স্টিল লাইভ? কিন্তু ফেসবুক পেজে দেখতে পাচ্ছি না। আমি ইয়েস, ফেসবুক উই পেজে দেখছি আর উই আর নট লাইভ। লাইভ। আমি একটু আগেই দেখেছিলাম যে আমরা লাইভে আছি। দেখুন। এখানে নোটিফিকেশন আসছে স্পোনেক্স একাডেমি বাংলাদেশ ওয়াজ লাইভ। সো বোধহয় লাইভটা কোনো কারণে টেকনিক্যাল রিজনে শেষ হয়ে গেছে। আমরা আবার লাইভে যেতে পারি কিনা। হ্যাঁ, ইটস রানিং। খুব সুন লাইভে যাব এবং আমি জানিয়ে দেবো। ইয়েস, উই আর লাইভ নাও। আমার মনে হয় যে আমরা কন্টিনিউ করতে পারি। আমাদের সাথে আমাদের দুজন সাকসেসফুল স্টুডেন্ট আছেন। আর ইউ উইথ আস, আখি অ্যান্ড আবু জাফর সিদ্দিক? यस भाई। আচ্ছা, আর উই লাইভ সঞ্জিদা? ইয়েস, উই আর লাইভ। ওকে, সো ইটস গুড টু সি দ্য ব্রাইট ফেসেস অফ আওয়ার স্টুডেন্টস, ছোট ভাই ব্রাদার্স।
সিস্টার। থ্যাংক ইউ তো ভাইয়া। আপনারা যারা স্কোর ম্যাক্স একাডেমি সম্পর্কে জানেন, সঞ্জিতা অনেকটা ইন্ট্রোডিউস করে দিয়েছে। কিছু সময় আমরা লাইভ থেকে বিচ্ছিন্ন ছিলাম, যার কারণে আমি আবার একটু কিছু অংশ রিপিট করি। মোস্টলি স্কোর ম্যাক্স একাডেমি থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ইউথ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করি। এবং সেখানে এখন যেহেতু খুব ক্রাইং নিড হচ্ছে আইএলস এবং স্টাডি অ্যাব্রোড, এবং বাংলাদেশে চাকরির বাজার কিছুটা সীমিত হয়ে আসছে, কিছু জায়গায় অস্থিরতা দেখা দিচ্ছে। তো সব মিলিয়েই আমরা চেষ্টা করছি ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য, এবং সেখানে আইএলস এর পাশাপাশি আমরা লিঙ্কডইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা হায়ার স্টাডিজ নিয়ে কাজ করি। আমাদের সামনের মাসে আমাদের প্ল্যান আছে আমরা একটা হায়ার স্টাডিজ বুট ক্যাম্প করবো। সো সবকিছু নিয়ে কাজ করি। বাট যেহেতু আখি এবং জাফর আমাদেরকে কষ্ট করে তাদের মূল্যবান সময় থেকে সময় দিয়েছে, আমি বেশিক্ষণ বকবক না করে তাদের কাছেই চলে যাই। প্রথমে জানতে চাই জাফর এবং আখি, কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা হচ্ছেন স্কোরম্যাক্স একাডেমির ডিরেক্ট সার্ভিস রেসিপিয়েন্ট। পার্সোনালি আমি আপনাদের কাউন্সেলিং করেছি, সঞ্জিত আপনাদের কাউন্সেলিং করেছে। আপনারা কোনো ব্যাচের স্টুডেন্ট ছিলেন না, বাট আপনাদের আইএলটিএস পরীক্ষার আগে আমরা আপনাদেরকে কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। তো সব মিলে আমরা একটু আপনাদের কাছ থেকে ফিডব্যাক শুনতে চাচ্ছি, কিভাবে স্কোরম্যাক্স একাডেমি বলেন বা সঞ্জিদা ইসলাম স্মৃতি বলেন বা প্রান্ত, কিভাবে আপনাদেরকে, মানে আমি কিভাবে আপনাদেরকে আইএলটিএস এর ক্ষেত্রে হেল্প করেছি, একটু শর্টে আমরা শুনতে চাচ্ছিলাম। পার্সোনালি বললে আর কি, আমার তো রাইটিং এন্ড স্পিকিং এ খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি একদমই কনফিডেন্ট ছিলাম না যে কি হবে, বুঝতেও পারতেছিলাম না ওই রকম যে কোথায় গাইডলাইন নিলে ভালো হবে, কোথায় কি হবে। তখন জাফর আমাকে বলে যে ভাই খুব ভালো এরকম এই সেই। তো লিটারেলি আমার মনে হয় 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে, মানে ভাই যেরকম গাইডলাইন দিছে বা যা যা বলছে যে এখানে এভাবে ইউজ করে, এভাবে বল, এভাবে লেখ, এইভাবে ভাবে, তো ওইগুলো আসলে অনেক হেল্প করছে। এত শর্ট টাইমে নাইলে মানে ভালো স্কোর আসা পসিবলই না, কারণ তো একদম জিরো নলেজ দিয়ে শুরু করতে, রাইটিং এর ডাব্লিউ মনে হয় জানতাম না তো ওই জিনিসটা। আর এই রাতে আসলে সময় দেওয়াটা আমাদের জন্য খুবই মানে প্রেশাস ছিল, যে ভাই কষ্ট করে রাতে আমাদের জন্য সময় দিতে, এটা খুবই মানে গ্রেটফুল আর কি ভাইয়ের প্রতি। প্লেজার ইজ আওয়ার্স। আমরাও চেষ্টা করেছি যে একটা সাকসেসফুল কমিউনিটি ডেভেলপ করার, যাতে করে আপনারা আবার স্কোর ম্যাক্স একাডেমির জন্য এবং বাংলাদেশের জন্য এবং পৃথিবীর জন্য অ্যাসেট হয়ে উঠতে পারেন। আহ, আমি আসলে খুব একটা বেশি কিছু করিনি। যেটা বেসিক্যালি করেছেন সেটা হচ্ছে আপনারা করেছেন, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, এফোর্ট দিয়েছেন। আমি শুধু রাস্তাটা আপনাদের দেখে দিয়েছি, একটা দুইটা রাইটিং স্ক্রিপ্ট চেক করে দেওয়া, এটা আসলে খুব বড় কিছু না। বাট আপনারা যেটা করেছেন, আপনারা কনসিস্টেন্টলি প্র্যাকটিস করেছেন, যেটা অনেক বেশি হেল্পফুল হয়েছে আপনাদের নিজেদের জন্য, এবং আমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়েছে যে আমরা আপনাদেরকে রাইট ডিরেকশনে তখনই ডিরেক্ট করতে পারবো যখন আপনারা ওই ডিরেকশনটা ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, জাফরের কাছ থেকে একটু শুনতে চাই। থ্যাংক ইউ ভাইয়া কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আইএলটিএস এর প্রিপারেশনটা আমার জন্য খুবই একটা মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স। কারণ আমি যেদিনই আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করেছিলাম এবং আমি সেদিনই অসুস্থ হই, এবং হচ্ছে আমি 17 তারিখ পর্যন্ত মোটামুটি সিক ছিলাম। সো আমার পরীক্ষা ছিল 5 তারিখে, আমি 17 তারিখ পর্যন্ত সিক ছিলাম। এবং আমি হচ্ছে লুমিনেস থেকে রেজিস্ট্রেশন করেছিলাম, আমার 20 তারিখে একটা ফ্রি মক ছিল। সেই ফ্রি মক দেওয়ার পর থেকে আমি আমার আইএলটিএস প্রিপারেশনটা আর কি ভালো মতো নেওয়া শুরু করি, এবং আমার হাতে সময় ছিল মাত্র 15 দিন। তো এই 15 দিনে আমি সবচাইতে বেশি যেই মানুষটির কাছে সাহায্য পেয়েছি সে হলো প্রান্ত ভাই। আমার গাইডলাইন দেওয়ার জন্য, মানে আমার প্রথম থেকে প্রিপারেশন শুরু থেকে শেষ পর্যন্ত। সাথে আখিও ছিল, আমাকে সবসময় সাপোর্ট দিত, আমরা একসাথে প্রিপারেশন নিতাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ছিল, সেখানে আমরা দুইজনে সেই সকালবেলা সিট ধরতাম, তারপর পড়তাম রাত 8টা 9টা পর্যন্ত, দেন ওকে এগিয়ে দিয়ে আসতাম। আমরা মাঝে মাঝে নিজের স্পিকিং প্র্যাকটিস করতাম, কিন্তু আমরা খুব একটা ডেভেলপ করতে পারতেছিলাম না। এমন সময় প্রান্ত ভাইকে আমরা বলি যে ভাই আমাদের তো খুব একটা ডেভেলপ হচ্ছে না। ভাই তারপর আমাদেরকে নিয়ে বসে, আমরা হচ্ছে রাতে 11টা 12টা, আমাদের টিউশন ছিল, আমরা স্টুডেন্ট। তো টিউশন করার পরে রাত 11টা 12টার দিকে যখন আমরা ভাইয়ের সাথে বসতাম, তো আমাদের প্র্যাকটিস করতে ভাই আমাদেরকে ওগুলো ফিডব্যাক দিত, আমাদের রাইটিং গুলো চেক করতো এবং গাইডলাইন দিত, এবং হচ্ছে দেন স্পিকিং প্র্যাকটিস করাতো। মাঝে মাঝে সঞ্জিতা আপু আমাদের সাথে আসতো, আমাদের সাথে একটু সাজেশন দিত, কথা বলতো, গাইডলাইন দিত। তো আমাদের এমন হয়েছে যে আমরা মানে 4 জন মিলে আমাদের প্র্যাকটিস করতে করতে রাত 1টা 2টা বেজে গেছে, আবার সেই সকাল থেকে। সো লাস্ট 1 সপ্তাহ মনে হয় খুবই কষ্ট করছে, এবং আমার এখনো মনে আছে আমি মনে হয় লাস্ট রাইটিং এর প্রিপারেশনটা পরীক্ষার আগের দিনই কমপ্লিট করছি, এবং
পরীক্ষায় যাই। এবং আমার যদিও ফার্স্ট বার আমি যখন আইএলটিএস দিয়েছিলাম আমার রেজাল্ট এসেছিল ওভারঅল 6.5, আমার রাইটিং এ 6 এসেছিল, কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম যে আমার যখন আমি রাইটিং লিখতেছিলাম, প্রান্ত ভাই যখন আমাকে বলতেছিল ফিডব্যাক দিচ্ছিল যে না তোমার রাইটিংটা এত খারাপ হওয়ার কথা না, দেন আমি কিন্তু কনফিডেন্স পাইছি এবং শেষে আমি যখন ইউআর করলাম এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু 7 আসছে, আমি স্পিকিং এ 7 আসছে এবং হচ্ছে রাইটিং এ 6.5 আসছে। সো আইএলটিএস এর জন্য আমি এই কিছু মানুষের কাছে খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ, সেটা হচ্ছে আজমির জান আঁখি এবং হচ্ছে আমার পার্সোনালি মেন্টর বলা যায় প্রান্ত ভাই এবং হচ্ছে সানজিদা আপু। আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং হচ্ছে আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। থ্যাংক ইউ ভাইয়া এবং থ্যাংক ইউ আপু। থ্যাংক মোস্ট ইউ সো ওয়েলকাম। মাচ এত এত সুন্দর কথা বলার জন্য আসলে। আচ্ছা, হ্যাঁ, একটু এটাই। একটু জিজ্ঞেস করি যে তোমাদের ওভারঅল ব্যান্ড স্কোর কত ছিল আর কোন মডিউলে কত পেয়েছো? আমার ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 7, লিসেনিং এ 7, রিডিং এ 7, স্পিকিং এ 7 এবং হচ্ছে রাইটিং এ 6.5। আমার গ্রেট। হলো লিসেনিং এ 8, রিডিং এ 7.5, রাইটিং আর স্পিকিং দুইটাই 6.5। নাইস নাইস। আচ্ছা, নতুন যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে তাদের ব্যাপারে মানে তাদের প্রতি তোমাদের সাজেশন বা গাইডলাইন বা কোনো প্ল্যাটফর্ম ফলো করা, সেটা ইউটিউব হতে পারে, অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, কোনো প্রতিষ্ঠান বা নিজে নিজে প্রিপারেশন না, মানে ওভারঅল একটা গাইডলাইন যদি দিতে বলা হয় নতুন যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তোমাদের গাইডলাইন কি? আমরা একটু আখির থেকে শুনি, এরপর জাফরের কাছ থেকে আমরা সেম অ্যান্সারই শুনবো, মানে সেম কোয়েশ্চেনের অ্যান্সারই শুনবো। আহ, আমার সাজেশন হবে 4টা মডিউলে একসাথে প্র্যাকটিস করা, আমার মতো ভুল না করা। যেমন আমি আগে লিসেনিং আর রিডিংটা খুব ভালো মতো প্র্যাকটিস করছি, যেটার কারণে আমার এটা আসলে মানে অ্যাকচুয়াল রেজাল্টে খুব ভালো স্কোর আসছে। কিন্তু আমি রাইটিং আর স্পিকিংটাকে খুব হেলাফেলা করছিলাম যে আরে হয়ে যাবে, পারবো, প্র্যাকটিস করতাম না। তো ওইটা আমার মনে হয় একটা ইম্প্যাক্ট করছে আমার রেজাল্টে। তো আমার সাজেশন এটা একটা যে 4টা মডিউলে একসাথে থ্রুলি প্র্যাকটিস করে যাওয়া, হোপলেস না হওয়া। যে মাঝে মাঝে আমরা কঠিন মক টেস্ট দেখলে ভয় পেয়ে যাই বা কোনো কঠিন কোশ্চেন দেখলে না হ্যাঁ হবে না, এসে এটা ভাবার কোনো দরকার নেই, প্র্যাকটিস করে যাবো, ইনশাল্লাহ আমাদের ভালো রেজাল্ট আসবে। এটাই আমার সাজেশন। ইনশাল্লাহ। জাফরের কাছ থেকে একটু শুনি। আগে যেটা বলছে আমি ওর সাথে একমত আসলে। যদি আমরা একটা স্পেসিফিক মডিউল নিয়ে কাজ করি তখন ওটাতে বেশি পারফেক্ট হয়ে যায়, কিন্তু বাকি মডিউল গুলোতে হয় না। যেমন আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে, আমি লিসেনিং আর রিডিং নিয়ে এত বেশি ইনভলভ ছিলাম যে রাইটিং আর স্পিকিং নিয়ে আর কি ওরকম সময় দিতাম না। এবং স্পিকিং আমার বলতে খুবই খারাপ অবস্থা ছিল এবং হচ্ছে আমি যখন কথা বলতাম আমার তো কোনো ইংরেজিতে কোনো এক্সপ্রেশনই আসতো না, ইভেন হচ্ছে আমি কিছু ভালো মতো বলতে পারতাম না, রিকল করতাম বাংলা ইংরেজি খুবই একটা হযবরল অবস্থা। বাট আমি একদিন সাহস করে খুব কনফিডেন্টের সাথে, ভুল হয় আমি ভাবছি যে যা হয় হবে আমি বলবো, তো আমি বলি। এবং হচ্ছে প্রান্ত ভাই আগের দিন যা স্পিকিং দেখছে পরের দিন যা স্পিকিং দেখছে জাস্ট রিভার্স ফিডব্যাক। আগের দিন আমাকে গালাগালি করছে, পরের দিন আমাকে বলছে বাহ তুমি তো খুব ভালো বলছো। জাস্ট এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে নতুন যারা বা ইয়ং যারা প্রিপারেশন শুরু করবে, মোটিভেশন হচ্ছে এটা যে নিজে একবার সাহস করে সামনে আগানোর চেষ্টা করো, আর তোমাকে থামাতে হবে না। আমি যখন স্পিকিং করছি আমি স্পিকিং অত ভালো করতেছিলাম না, বাট আমি একদিন চেষ্টা করছি কনফিডেন্সের সাথে বলার পর, তারপর থেকে আমাকে থামাতে পারে নাই। এই জিনিসটা হচ্ছে আমার ইয়ং যারা আছে তাদের জন্য সাজেশন। আরেকটা সাজেশন যে কখনো হচ্ছে কনফিডেন্স হারানো যাবে না। আমি লিসেনিং এ কিন্তু হচ্ছে কনফিডেন্স হারানোর কারণে আমার হচ্ছে আরো ভালো আসতো, হয়তো বা আরো 8 পাইতাম বা হচ্ছে 7.5 পেতাম। আমি কিন্তু শেষের দিকে আসে একটু মানে আর কি মক দেওয়ার পরে ভাবছি যে মনে হয় কঠিন হচ্ছে, একটু কনফিডেন্স হারাই ফেলছি, যার কারণে আমার স্কোরটা কিন্তু একটু মনে হচ্ছে কম। সো কখনো কনফিডেন্স হারানো যাবে না। মক টেস্টের সাথে রিয়েল পরীক্ষার কোনো তুলনা হয় না, মক টেস্ট অনেক হার্ড হয়, রিয়েল পরীক্ষা খুবই ইজি হয়। সো কনফিডেন্স হারানো যাবে না, আর হচ্ছে কনফিডেন্স বাড়িয়ে নিজের যেটা উইকনেস সেটাকে স্ট্রং করার জন্য চেষ্টা করতে হবে যে আমি পারবো, ইনশাল্লাহ তুমি পারবে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জাফর এবং আখি, তোমাদের মূল্যবান সময়ের জন্য। আমার সাইড থেকে আর কোনো কোয়েশ্চেন নেই, সানজিদার সাইড থেকে যদি কোনো কোয়েশ্চেন বা কমেন্টস অর এনিথিং থাকে। আমার একটা অ্যাপ্রিসিয়েশন আছে যে আমি যে এখন যখন জাফরকে শুনছি, আখিকে শুনছি, দে আর এক্সপিরিয়েন্স, দে হ্যাভ গন থ্রু দ্য জার্নি, রাইট? তো ওদের কথার ধরন অ্যান্ড টোন একদম চেঞ্জ হয়ে গেছে, এটা খুব ভালো লাগছে আসলে। যে মানে মনে হচ্ছে যে জাস্ট একদিন আগে অন্যরকম ছিল আর এখন ম্যাচিওর একটা মানুষের কথা শুনছি, মানে সো নাইস অ্যান্ড ওভারওয়েলমিং। কংগ্রাচুলেশনস যে এই জার্নিটাকে মানে জার্নিটা যে তোমরা এত এনজয় করেছো, টেনশনের থ্রুতে গিয়েছো, আবার সেইটা ওভারকাম করে এখন যেই রূপটা দেখতে পাচ্ছি, হোপফুলি পরবর্তী স্টেজে লাইফের সব সাইডে তোমাদের এইটা কন্টিনিউ থাকবে। অ্যান্ড আমরা তো আছি, স্কোর ম্যাক্স তো আছে ইনশাল্লাহ। উই আর অলওয়েজ আ কমিউনিটি। আমাদের কানেকশন জাস্ট নেটওয়ার্ক জাস্ট হওয়া পর্যন্ত, কখনো সেটা শেষ হয় না আসলে। এইটাই।
আর থ্যাংক লাস্টে আমি একটু বলি, সেটা হচ্ছে যে স্কোর ম্যাক্সের যে ফ্রাইডেতে যে স্পিকিং টেস্ট গুলো হয়, সেগুলোতে আখি এবং জাফর ওরা রেগুলার পার্টিসিপেট করতো। তারপর ওদের আস্তে আস্তে যখন দেখছি যে পারফরমেন্স বাড়ছে, ওদের বোধহয় আমি ফার্স্ট মক টেস্টে বোধহয় আমি জাফরকে 5.5 বা 5 এরকম দিয়েছিলাম আমার যতদূর মনে জি পড়ে। ভাইয়া। জি ভাইয়া। সেইটা বাড়তে বাড়তে ও মেইন এক্সামে 7 পেয়েছে। সো ইটস রিয়েলি দেয়ার অ্যাচিভমেন্ট, এবং আমরা গর্বিত আনন্দিত যে আমরা ওদের এই সাকসেসের সাথী হতে পেরেছি, ওদের সাথে থাকতে পেরেছি। অ্যান্ড ডেফিনেটলি স্কোর ম্যাক্স একাডেমি তোমাদের জন্য সবসময় থাকবে, এবং আমার বিশ্বাস তোমরাও স্কোর ম্যাক্স একাডেমির জন্য সবসময় থাকবা। যদি কখনো ফোন দিয়ে বলি যে জাফর আজকে একটা ক্লাস নিতে হবে, স্টুডেন্টরা ডিমোটিভেটেড, একটু মোটিভেশন দিতে হবে, জাফর চলে আসবে, আকি চলে আসবে। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট। এবং আমার বিশ্বাস যে যে ইনশাআল্লাহ ভাইয়া। কমিউনিটিটা ক্রিয়েট করেছি আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, আমাদের আমরা যারা ইনস্ট্রাক্টর আছি বা অ্যালামনাই যারা আছে, জাফর বা আখি, তারা তো এখন স্কোর ম্যাক্স একাডেমির অ্যালামনাই। সো এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো, ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই। ওয়ান্স ইউ আর স্টুডেন্ট ইউ গ্রাজুয়েট অ্যাজ অ্যান অ্যালামনাই। সো ওইটাই আর কি। তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। আর তোমাদেরকে আবারও ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আসার জন্য। আর তোমাদের টিউশন আছে, আমি তোমাদেরকে আর বেশিক্ষণ আটকায় রাখবো না। Thank you for একটা being with us. বিষয় বলি, যারা হয়তো বা লাইভে আসলাম, যে হচ্ছে আমার মতো একটা স্টুডেন্টকে 5.5 বা 6 থেকে 7 উঠিয়ে দিতে পারে, সো আমি মনে করি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যে কোন জায়গায় ধরাই দিতে হবে, কোন জায়গায় ভুল, কোন জায়গায় ইমপ্রুভ করা যায়। এই জায়গাটা মনে হয় তাদের চাইতে ভালো অন্য কোথাও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে, কারণ আমি অনেক কোচিং সেন্টারে দেখছি, অনেকের সাথে কথা বলছি, অনেক ইউটিউব চ্যানেল দেখছি, তারা জেনারেল সাজেশন দেয়, বাট পার্সন টু পার্সন যে উইকনেস সেটা যদি কেউ ধরিয়ে দিতে না পারে, তাহলে কোনো ইমপ্রুভ করার চান্স নেই। সো আমি মনে করি যারা স্কোরমেক্স আজকে এই লাইভটা দেখছে, তাদের জন্য আমার পার্সোনাল সাজেশন, মানে এই দুইটা মানুষকে ভরসা করতে পারো, এবং হচ্ছে তোমরা সাজেশন নিতে পারো, এবং হচ্ছে গাইডলাইন নিতে পারো। ইটস রিয়েলি ইউর অ্যাচিভমেন্ট জাফর এবং আখি। আমরা জাস্ট রাস্তাটা দেখিয়ে দিয়েছি, তোমাদের বেসিক ভালো ছিল, তোমরা প্র্যাকটিস করেছো কনসিস্টেন্ট। এই যে বললা সকাল 8টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত তোমরা আইএলটিএস নিয়ে পড়েছিলা। সো দিস ইজ দি ইউনো অধ্যাবসায় উই আর লুকিং ফর। তো এই অধ্যাবসায়টা, এই পার্সিভারেন্সটা যত বেশি স্টুডেন্টদের মধ্যে থাকবে, তত বেশি তোমাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো তোমাদের জন্য আবার শুভকামনা। থ্যাংক ইউ। ইউ থ্যাংক ভাইয়া। ইউ ভাইয়া। থ্যাংক ইউ আসসালামু সো মাচ। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা থ্যাংক ইউ জাফর এবং আকিকে আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু আমাদের এই আজকের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পরের ধাপে চলে যাই। ওরিয়েন্টেশনে একদম শুরুতে সানজিদ ইসলাম ব্রিফ করে দিয়েছে অ্যাবাউট স্কোর ম্যাক্স একাডেমি, ইটস অ্যাক্টিভিটিস এন্ড দ্য টিম। আমি একটু কথা বলবো, একটু ডিটেইলে আইএলস নিয়ে কথা বলবো, যে আইএলস আসলে কি এবং কিভাবে প্রিপারেশন নিলে আইএলস কে আরো সহজভাবে ক্যাপচার করা যায়। সঞ্জিদা, প্লিজ লেট মি নো ইফ মাই স্ক্রিন ইজ ভিজিবল। Yes, it's visible. ক্যান ইউ সি মাই স্ক্রিন নাও? Yes. না, স্ক্রিন শেয়ার আবার অফ হয়ে গিয়েছে। আচ্ছা, আই থিংক ইটস ভিজিবল নাও। Yes, it's visible now. You can continue. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা যারা এখন পর্যন্ত লাইভটা দেখছেন, আপনারা অনেকেই আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, অনেকে নিয়েছেন, অনেক স্টুডেন্ট আমার যারা আছেন তারাও লাইভটা দেখছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন। সো আপনাদের সবার জন্য একটু ইন জেনারেল একটু আইএলটিএস নিয়ে আমি কথা বলি, এরপরে আমরা স্কোর ম্যাক্স একাডেমি, দ্য কোর্স এন্ড এভরিথিং এসব নিয়ে আমরা কথা বলবো। সো আইএলটিএস এ 4টা মডিউল থাকে, আমরা সবাই জানি, স্পিকিং, রাইটিং, রিডিং এন্ড লিসনিং। এবং এই 4টা মডিউলে ভালো করার একমাত্র উপায় হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস। বাট মোস্টলি যে চ্যালেঞ্জ গুলো নিয়ে স্টুডেন্টরা ফেস করে, যে চ্যালেঞ্জ গুলো নিয়ে তাদেরকে ডিল করতে হয়, সেই চ্যালেঞ্জ গুলো নিয়েই একটু শুরুতে কথা বলি। স্পিকিং এর ক্ষেত্রে আমরা প্রথম যে চ্যালেঞ্জটা ফেস করি সেটা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড লিঙ্কিং ওয়ার্ডস। আমরা যারা ইংরেজিতে খুব বেশি পারদর্শী না, বা পারদর্শী হওয়ার সুযোগ পাইনি, বা আমাদের ডে টু ডে কনভারসেশনে যারা আমরা ইংরেজি খুব বেশি ব্যবহার করি না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কমন দেখা যায়, যে আমরা কথা বলার সময় খেই হারিয়ে ফেলছি, আমরা ভোকাবুলারি খুঁজে পাচ্ছি না, আমরা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমরা দেখা যাচ্ছে যে আমরা চিন্তা করছি অনেক কিছু, কিন্তু সেটা আমরা মুখে বলতে পারছি না। এন্ড একটা আইডিয়ার সঙ্গে আরেকটা আইডিয়াকে কানেক্ট করার জন্য স্পেসিফিক অ্যাপ্রোপ্রিয়েট যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো নিয়ে আমরা কথা বলি, সেই লিঙ্কিং ওয়ার্ডস গুলো আমরা খুঁজে পাই না। যেমন একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে কানেক্ট করার জন্য আমরা সিমিলার টাইপের আইডিয়া যদি থাকে, সেটাকে কানেক্ট করার জন্য আমরা মোর ওভার,
ইন এডিশন টু দ্যাট, এনিওয়ে, এই টাইপের আইডিয়া, এই টাইপের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করি। আবার ডিফারেন্ট টাইপের আইডিয়া যখন আমরা ব্যবহার করি তখন আমরা অন ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিসাইডস, হাউএভার, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা উচিত, যেগুলো আমরা হয়তো চিন্তা করি কিন্তু সেইগুলো আমরা যদি প্রপারলি এক্সিকিউট না করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে স্পিকিং এর যিনি আমাদের এক্সামিনার থাকবেন তিনি কিন্তু আমাদের ওই পারদর্শিতাটা বুঝতে পারবেন না। So it's not about how good prepared we are, it's about how good we show, how well prepared we, exhibit in our performance. This is very important. এবং এই দুটো চ্যালেঞ্জ ফেস করে। সো এই দুটো চ্যালেঞ্জের একমাত্র সলিউশন হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস। যখন আমরা ফ্লুয়েন্সি নিয়ে ডিল করব তখন আমরা ডেফিনেটলি চেষ্টা করব যে যিনি ফ্লুয়েন্ট তার সঙ্গে কথা বলার, বা ডকুমেন্টারি দেখার যে কিভাবে ফ্লুয়েন্সি ডেভেলপ করা যায়, বা একজন স্পিকিং পার্টনারের সঙ্গে কন্টিনিউয়াসলি আমরা প্র্যাকটিস করব, যার কথাগুলো শোনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তিনি কিভাবে কথা বলছেন, তার মতো করে কথা বলবার চেষ্টা করব। এবং লিঙ্কিং ওয়ার্ডস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ওয়েন উই আর কানেক্টিং আইডিয়াস, ইফ উই ক্যানট লিঙ্ক টু ডিফারেন্ট আইডিয়াস, লিঙ্কিং ওয়ার্ডস এর যে প্রয়োজনীয়তাটা বা যে ইউটিলিটিটা সেটা কিন্তু আমরা প্রপারলি প্র্যাকটিস করতে পারছি না। সো এই জায়গাগুলোতে এই প্র্যাকটিসিং ইজ দ্য কি। অ্যান্ড ইন রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে ম্যাপ ডেসক্রিপশনস এর সময় অনেক সময় সমস্যা হয় স্টুডেন্টদের। একটা ম্যাপ থাকে, সেই ম্যাপটাকে ডেসক্রাইব করতে বলে, বা দুটো টাইম ফ্রেমের সেম ম্যাপ দুটো টাইম ফ্রেমে দুই রকম দেখা যায়, যে একটা রেস্টুরেন্ট 2000 সালে কেমন ছিল আর 2020 সালে এসে কেমন হয়েছে। দেখা যায় যে টেবিলের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, কিচেন চেঞ্জ হয়েছে, ক্যাশ কাউন্টার চেঞ্জ হয়েছে। আগে হয়তো একটা মিউজিক করার জন্য একটা স্টেজ ছিল, সেখানে হয়তো মিউজিক করার স্টেজটা এখন আর নেই। সেখানে হয়তো একটা ফ্যামিলি বসার জন্য আলাদা একটা কম্পার্টমেন্ট টাইপের করে দেওয়া হয়েছে। সো এরকম বিভিন্ন ধরনের ম্যাপস থাকে। সো ওগুলোকে কিভাবে আমরা গুছিয়ে লিখবো, টাস্ক 1 এর ক্ষেত্রে আমরা দুটো বডি প্যারাগ্রাফ রাখি। দুটো বডি প্যারাগ্রাফে কিভাবে আমরা কি 2000 সালের ওই ওই ডেসক্রিপশনটাকে একটা বডি প্যারাগ্রাফে রাখবো আর 2020 সালেরটাকে আরেকটা বডি প্যারাগ্রাফে রাখবো, নাকি 2000 এবং 2020-এর সিমিলার টাইপ আইটেমস যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় রাখবো, ডিফারেন্ট টাইপ গুলোকে আরেক জায়গায় রাখবো, সেগুলো নিয়ে কথা বলা জরুরি। সেই জায়গাগুলোতে আমরা স্কোর ম্যাক্স একাডেমি ফোকাস করে থাকি, একদম খুব ছোট ছোট টেকনিক্যাল জায়গাগুলোতে, যেগুলো আপনারা হয়তো স্টাডি করে বা যেগুলো হয়তো আপনারা কোনো কোচিং সেন্টারও পাবেন না, সেই জায়গাগুলোতে আমরা টাচ করার চেষ্টা করি। এবং টাস্ক 2-তে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের মানে এমন কিছু আর্গুমেন্ট স্টুডেন্টরা নিয়ে আসে, বা এমন কিছু আর্গুমেন্ট আপনারা খাতায় প্রডিউস করে যেগুলো সাপোর্ট করার জন্য হয়তো আপনাদের কাছে এনাফ এভিডেন্স নেই। সো যে অ্যাডভাইস গুলো আপনারা দেন সেগুলো হয়ে যায় কনফ্লিক্টিং অ্যাডভাইস, যেগুলোর সাথে রিয়েল লাইফের কোনো সম্পর্ক নেই, বাট যেগুলোর জন্য এনাফ এক্সাম্পল বা এনাফ লজিক্যাল ব্যাকআপ আপনার কাছে নেই। তো সেই জায়গাগুলো তো লজিক্যাল রিজনিংটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে নিজেকে আরো মানে আরো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সম্পন্ন একজন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে আপনি আপনার আইএলটিএস এর খাতায় তুলে ধরবেন, সেই জায়গাগুলোতে আমরা কাজ করি। রিডিং এর ক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন সবার খুব কমন একটা সমস্যা। ট্রু কোনটা, ফলস কোনটা, নট গিভেন কোনটা, কখন ফলস হবে কখন নট গিভেন হবে, কখন ট্রু হবে কখন নট গিভেন হবে, এইগুলো নিয়ে অনেকের অনেক কনফ্লিক্ট থাকে। হেডিং ম্যাচিং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, বাট এটাতেও অনেক সময় অনেকে অনেক প্রবলেম ফেস করে। অনেক সময় দেখা যায় যে একটা প্যারাগ্রাফ পড়ার পরেও সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হেডিংটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ইনফরমেশন ম্যাচিং যেটাকে আমরা বলছি, যে কোন বডি প্যারাগ্রাফে কোন ইনফরমেশনটা আছে ওগুলো খুঁজে বের করার শর্টকাট উপায়গুলো কি, সেগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো নিয়েও অনেকের সমস্যা হয়, সেগুলো নিয়ে আমরা কাজ করি। এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করি আমাদের এক্সপার্ট ইনস্ট্রাক্টরস যারা আছে তাদেরকে নিয়ে আসতে, বা আমরা আমাদের জায়গা থেকে বোঝানোর ট্রাই করি। লিসনিং নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, ম্যাপ ডেসক্রিপশন স্পেশালি সবার কমন সমস্যা, যে একটা ম্যাপকে কিভাবে আমি ডিসক্রাইব করবো। এবং লিসনিং এ যখন একটা অডিও কানের মধ্যে চলতে থাকে, ইউ ক্যানট পজ অর ফাস্ট ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড the audio. The only thing that you can do is you can just increase or decrease the volume of the audio. তো সেই জায়গাতে একটা ম্যাপ আপনার সামনে আসছে এবং আপনার কানে অডিও চলছে, ওই ম্যাপের ডেসক্রিপশন চলছে, ওই জায়গাগুলোতে কিভাবে ওই জিনিসগুলোকে ফিগার আউট করে কোন জায়গায় এক্সাক্ট আনসারটা কি সেইটা নিয়ে আমরা কাজ করি। আমাদের ম্যাপস এর উপর আলাদা ক্লাস হয়। এন্ড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, অনেক সময় লিসনিং চলতে থাকলে দেখা যায় যে লিসনিং এ তো একটা ইনফরমেশন বা দুটো ইনফরমেশন থাকে, কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ওই ইনফরমেশন গুলো থেকে এক্সাক্ট অ্যান্সারটা খুঁজে বের করার যে টেকনিকটা, সেটাতে অনেকে ঘাবড়ে যায়। সেই জায়গাগুলোতে আমরা কাজ করি। পাশাপাশি আমরা
টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, যে টাইম ম্যানেজমেন্টটা অনেকেরই অনেক সমস্যা হয়। দেখা যায় যে রিডিং এ প্যাসেজ, রাইটিং প্যাসেজ, সরি রিডিং প্যাসেজ 2 পর্যন্ত যায়, 3 পর্যন্ত অর্ধেক গিয়ে বাকিটা আর যেতে পারে না। তো সেই জায়গাগুলোতে কিভাবে আপনারা যদি অ্যান্সার করলে আপনারা খুব শীঘ্রই সবগুলো আনসার করে ফেলতে পারবেন, এবং আপনাদের হাতে 3-4 মিনিট সময় থাকবে স্পেলিং এন্ড আদার মিস্টেক্স চেক করার জন্য, সেগুলোতে আমরা কাজ করি। এবং আরেকটা চ্যালেঞ্জ স্টুডেন্টরা যেটা ফেস করে সেটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। এটা তাদের কিছুটা নিজেদের তৈরি প্রবলেম, যে তারা প্র্যাকটিস করতে চায় না। আর একটা হচ্ছে প্র্যাকটিসের এনভায়রনমেন্ট পায় না, প্র্যাকটিসের পার্টনার পায় না। সেই জায়গাগুলোতে আমাদের যে ব্যাচ গুলো রয়েছে, সেই ব্যাচের স্টুডেন্টদের তারা নিজেদের মধ্যে নিজেরা প্র্যাকটিস করে। আমরা তাদের সাথে প্রতি শুক্রবারে বসে বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত তাদের সঙ্গে স্পিকিং করি। অ্যান্ড আমাদের প্রতি শুক্রবারে ফ্রি ক্লাস তো থাকছেই, পাশাপাশি মডিউল বেস যে ক্লাসগুলো থাকছে সেগুলোতে আমরা প্র্যাকটিস সেশন রাখি, কোয়েশ্চেন আনসার সেশন রাখি, অ্যান্ড লেকচার সেশন রাখি। তো সবগুলো মিলিয়ে আমার মনে হয় যে স্কোর ম্যাক্স একাডেমিতে আমরা সেই জায়গাগুলোতেই অ্যাড্রেস করার চেষ্টা করি যে জায়গাগুলোতে স্টুডেন্টরা চ্যালেঞ্জ ফেস করে। অ্যান্ড ফ্লুয়েন্সি এন্ড কনফিডেন্স ইন স্পিকিং, এটা নিয়ে তো বললামই। সো এইটার সলিউশন হচ্ছে যে আহ, একটু শর্টে যদি সলিউশন গুলো নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স ইউজ করা এট দি ভেরি বিগিনিং ইম্পর্টেন্ট। আপনি যদি বেশি বেশি করে সিম্পল সেন্টেন্স ইউজ করেন তাহলে অ্যাটলিস্ট আপনার ফ্লুয়েন্সিটা ডেভেলপ করবে, এবং তখন একটা সিম্পল সেন্টেন্সের পরে আপনি রিস্ক নিয়ে আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স আর একটা কম্পাউন্ড সেন্টেন্স তো নিয়ে আসতে পারবেন। অ্যান্ড স্পিকিং প্রম্পটস যেগুলো থাকে, টকিং অ্যাবাউট ফ্যামিলিয়ার টপিক ফর 2 মিনিটস, এগুলো এগুলো অনেক বেশি কাজে দেয়। আপনারা কেমব্রিজের বইতে পাবেন, পাশাপাশি অনেক কিউ কার্ড বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো থেকে পাবেন। আমরা আমাদের সাইট থেকে এগুলো প্রোভাইড করি। আপনারা যারা কোর্সে এনরোল করবেন, আপনাদের একটা বইও কিনতে হবে না, একটা কলমও কিনতে হবে না। আমরা আপনাদেরকে স্কোর ম্যাক্স একাডেমি থেকে কলম প্রোভাইড করি, নোটপ্যাড প্রোভাইড করি, টি শার্ট প্রোভাইড করি, বুকস প্রোভাইড করি। পাশাপাশি ক্লাস থাকছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে, সবগুলো নিয়েই আমরা কাজ করার চেষ্টা করি। অ্যান্ড সেই কমন আইএলটিএস টপিক গুলো আছে সেগুলোতে আমরা বেশি ফোকাস করার চেষ্টা করি, যাতে করে আপনাদের ডে টু ডে প্র্যাকটিস সেশন গুলো ভালো যায় এবং ফাইনালি যেন আপনারা স্কোরটা ভালো করতে পারেন। এন্ড এখানে আপনাদের জন্য একটা সাজেশন হচ্ছে রেকর্ড এন্ড রিভিউ স্পিকিং টু আইডেন্টিফাই এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট। আপনারা যখন কথা বলবেন তখন আপনারা যাই বলছেন একবার রেকর্ড করেন, রেকর্ড করে পরবর্তীতে আবার শোনেন, শুনে দেখেন যে ওখানে কি কি ঝামেলা হচ্ছে, কি কি নতুন ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। সেই জায়গাগুলোতে আপনারা নোট নেন, নোট নিয়ে পরবর্তী যখন কথা বলবেন তখন ওই ভুলগুলো যেন না হয়, এইটার চেষ্টা আপনারা করতে পারেন। এবং লিঙ্কিং ওয়ার্ডস এর ক্ষেত্রে আমি কিছুটা বলেছি কি আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট সেন্টেন্স ইউজিং সেট অফ লিঙ্কিং ওয়ার্ডস। আপনারা যখনই কোনো একটা ব্যাপারে কথা বলবেন তখন ট্রাই টু ইউজ সাম লিঙ্কিং ওয়ার্ডস, যেগুলো অ্যাকচুয়ালি আপনার ওই ওই কনভারসেশনের সাথে বা ওই স্পিচের সাথে কানেক্টেড, যাতে করে ইউ ক্যান শো ইয়োর এক্সিলেন্স ইন স্পিকিং। And you have to incorporate linking words into short responses to typical IELTS Part 2 questions. Part 2 অর্থাৎ কিউ কার্ড যেটাকে আমরা বলছি, সেই কোয়েশ্চেন গুলোতে আপনারা লিঙ্কিং ওয়ার্ডস ডেফিনেটলি ইউজ করবেন। ইউজ করলে আহ মানে আপনাদের স্কোর দেখা যাবে যে আপনারা 5-5.5 মতো বললেও দেখা যাবে কিছু ভালো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার কারণে আপনাদের ব্যান্ড স্কোর 6.5 থেকে 7 পর্যন্ত চলে যেতে পারে। এবং আপনারা গ্রুপ ডিসকাশন করতে পারেন উইথ ফোকাস অন ইনকর্পোরেটিং লিঙ্কিং ওয়ার্ডস ইন স্পিচ। এইভাবে করলে আপনারা দেখবেন যে আপনাদের লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে আর অসুবিধা থাকবে না। রাইটিং এর ক্ষেত্রে যে প্রবলেম গুলো থাকে সেগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি। সলিউশনের ক্ষেত্রে যদি আমরা আসি, ইউ হ্যাভ টু ফোকাস অন কি ভোকাবুলারি ফর ম্যাপস, নর্থ সাউথ, অ্যাডজেসেন্ট, নেক্সট টু, অপোজিট, ইস্ট টু ওয়েস্ট, ইন ফ্রন্ট অফ, এই টাইপের কিওয়ার্ড যদি আপনারা ইউজ করতে পারেন আপনাদের রাইটিং এর আনসার গুলো নোট ডাউন করার সময়, তখন আপনাদের জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ক্রিয়েট স্যাম্পল ম্যাপ উইথ স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন। আপনারা অনেক জায়গায় অনেক ম্যাপ পাবেন, কোয়েশ্চেনে পেতে পারেন, কেমব্রিজের বইয়ে পেতে পারেন, আরো অন্যান্য ইন্টারনেট সোর্সেসে পেতে পারেন। সেইগুলো পড়বেন, সেগুলো পড়ে বুঝবেন এবং তারপরে সেগুলোর আনসার লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের প্যারাগ্রাফিংটা প্রপার হবে। আপনারা বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে যে ধরনের ইনফরমেশন থাকা দরকার সেগুলোই থাকবে, এবং এগুলো নিয়ে আমরা ফার্দার কাজ করি। আমরা স্কোর ম্যাক্সে যখন ক্লাস নেই তখন আমরা এই ব্যাপারগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। অ্যান্ড in writing task 2 it's very important to choose the right approach, because writing task 2 বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখেন, but the exact or the most appropriate or most right approach about writing task 2 is গুড স্ট্রাকচার। যে গুড স্ট্রাকচারটা একদম শুরু হয় হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিয়ে, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1,
বডি প্যারাগ্রাফ 2 যদি বেশি আর্গুমেন্ট থাকে বডি প্যারাগ্রাফ 3, অ্যান্ড দেন কনক্লুশন। সেই জায়গাগুলোতে বডি প্যারাগ্রাফ 1 এর ফার্স্ট সেন্টেন্সটা কেমন হবে, সেকেন্ড সেন্টেন্সটা কেমন হবে, থার্ড সেন্টেন্সটা কেমন হবে, বডি প্যারাগ্রাফ 2 তে ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স কেমন যাবে, কোথায় এক্সাম্পল আসবে, কোথায় রিজনিং দিতে হবে, কোথায় লজিক দিতে হবে, কোথায় জাস্টিফিকেশন দিতে হবে, কনক্লুশনে কি ধরনের কথাবার্তা থাকবে, এইগুলো নিয়ে আমরা চেষ্টা করি। থিসিস স্টেটমেন্ট কোনটা সেটা বুঝবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি, এবং কোন জায়গাতে প্যারাফ্রেজ করতে হবে, কোন জায়গায় প্যারাফ্রেজ সেকেন্ড টাইম করতে হবে, রিফ্রেজ করতে হবে, সেগুলো নিয়ে আমরা কাজ করি। So, ওই জায়গাগুলোতে আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, বাট দিজ আর দি বেসিক থিংস ফর আইএলটিএস লিসনিং। ইটস অ্যাবাউট ডেভেলপিং ইউর ইয়ার। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য কিওয়ার্ডস, যে কোন ধরনের কিওয়ার্ডের কথা, আহ, মানে কোন ধরনের কোয়েশ্চেন আপনাদের কোয়েশ্চেনে আছে, কোন ধরনের ওয়ার্ড কোয়েশ্চেনে আছে, সেই ওয়ার্ডটা যখন অডিওতে চলতে থাকবে তখন আপনার কানকে আপনার খাড়া রাখতে হবে, আপনার শুনতে হবে যে কি বলছে, কোথায় বলছে, কি ধরনের কথা বলছে, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রেডিক্ট দ্য অ্যান্সার। যখন আপনার সামনে একটা অপশন আছে, আপনি যখন শুনছেন, you have to predict the answer, but while predicting you have to make sure that you choose the correct option, because অনেক সময় দেখা যায় যে আহ, প্রথমে একটা অপশন বলে যেটা অ্যাকচুয়ালি ভুল, পরে তারা কারেক্ট করে বলে যে নো, ইটস নট দিস, ইটস দিস। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যদি একটা ডায়ালগ থাকে, দুজন হয়তো ফোনে কথা বলছে, একজন জিজ্ঞেস করে যে হোয়াটস ইউর অ্যাড্রেস, তখন একজন বলছে যে ওয়েস্ট হাউন্ড স্ট্রিট, ওয়েস্ট হাউন্ড স্ট্রিট। তখন আবার যিনি ফোনের অপর প্রান্তে আছেন তিনি বলছেন ইজ ইট ওয়েস্ট এন্ড স্ট্রিট। তখন আপনার কানে প্রথমে আসবে ওয়েস্ট হাউন্ড, এরপরে আবার আসবে ওয়েস্ট এন্ড, বাট অ্যাকচুয়াল আনসার হচ্ছে ওয়েস্ট হাউন্ড। ওয়েস্ট হাউন্ডের স্পেলিংটা হচ্ছে WESTHOUND, কিন্তু সেটা যিনি ফোনের অপর প্রান্তে আছেন তিনি শুনছেন ওয়েস্ট এন্ড। তো এইভাবে করে আপনাকে তারা কনফিউজ করার চেষ্টা করবে, এবং তারপরে যিনি ফোনে কথা বলছেন তিনি বলবেন যে নো, ইটস নট ওয়েস্ট এন্ড, ইটস ওয়েস্ট হাউন্ড, দ্য স্পেলিং ইজ WESTHOUND। এভাবে তারা ক্লারিফাই করবে তাদের আনসার গুলো। সো আপনি যদি একবার ওয়েস্ট হাউন্ড শুনেন, একবার যদি ওয়েস্ট এন্ড শুনেন, আপনার জন্য ব্যাপারটা কনফিউজিং হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ চুজ দ্য কারেক্ট অপশন, এবং এই জায়গাতে প্রপারলি ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ইয়ার, আপনার কানটাকে আপনার তৈরি করতে হবে। এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ইংলিশ অ্যাকসেন্টস, মোস্টলি আমেরিকান অথবা ব্রিটিশ অ্যাকসেন্ট নিয়ে আইএলটিএস আসে, বাট তার পাশাপাশি অজি অ্যাকসেন্ট, নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট, এই ধরনের অ্যাকসেন্টও মাঝে মাঝে আসতে পারে। বা অনেক সময় দেখা যায় যে একজন কথা বলছেন আমেরিকান অ্যাকসেন্টে, আরেকজন কথা বলছেন ব্রিটিশ অ্যাকসেন্টে, আরেকজন কথা বলছেন ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে। সো ওইভাবে করেও কোয়েশ্চেন আসতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড অ্যাবাউট ইট। And in ScoreMax Academy, what we offer in the course is 40 module-based classes, যেখানে আমরা 4টা মডিউলের জন্য 40টা ক্লাস দিব। We will provide 12 one-to-one speaking sessions, যেগুলো শুক্রবার করে হবে। 3 মাসে আপনারা 4 মাসে 4টা করে শুক্রবার পেলে 3 মাসে আপনারা 12টা শুক্রবার পাবেন, 12টা শুক্রবারে 12টা one-to-one speaking sessions পাবেন। After the course ends, you will get 5 physical mock tests. You will be able to get single module practice if you want. হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের জন্য যেটা ক্রিয়েট করে দেওয়া হবে, সেখানে আপনারা one-to-one কাউন্সেলিং পাবেন। কেমব্রিজ 9 to 19 যে আইএলটিএস বই আছে সেটা আপনারা পাবেন, অ্যান্ড মাক্কার আইএলটিএস স্পিকিং বুক আমরা যেটা প্রোভাইড করেছি ব্যাচ 1 স্টুডেন্টদেরকেও, ব্যাচ 2 স্টুডেন্টদেরকেও আমরা সেটা প্রোভাইড করব। পাশাপাশি টি শার্ট, কলম, স্টেশনারিজ, নোটপ্যাড যেগুলো আপনারা পাবেন। সো দিস ইজ ইট। আমার মনে হয় যে আইএলটিএস এর একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে কি ধরনের চ্যালেঞ্জ স্টুডেন্টরা ফেস করে, এন্ড স্কোরম্যাক্স একাডেমি সেগুলো কিভাবে অ্যাড্রেস করবার চেষ্টা করে, এবং স্কোরম্যাক্স একাডেমি ইন দি আইএলটিএস 360 একাডেমিক আমরা কি অফার করি, কি প্রোভাইড করি, সেগুলো নিয়েও আমরা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছি। আহ, আমার মনে হয় যে আমার সাইড থেকে আর কিছু বলবার নেই। আমাদের যদি কিছু কোনো কমেন্টস বা কোয়েশ্চেন্স অর এনিথিং এসে থাকে, আই উড আস্ক সঞ্জিদা টু অ্যাড্রেস দেম। Sanjida, over to you. থ্যাংক ইউ শাফাকুল সাদমান প্রান্ত অ্যান্ড আমাদের সিইও। হোপ আপনারা যারা লাইভটি দেখছেন এবং দেখবেন সবার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা ঠিক কি বলতে চাচ্ছি এবং আমাদের মেসেজটা কি। আর ওরিয়েন্টেশন আর দীর্ঘায়িত করব না, আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি আমাদের ওরিয়েন্টেশন এবং আমাদের প্রথম ক্লাসটি। এছাড়া আমরা আরো ইনডেপথ আলোচনা করব, ডিটেলড আলোচনা হবে আমাদের সামনের পরবর্তী ক্লাসগুলোতে লাইভে। এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। সবাইকে শুভকামনা এবং আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের
কে সাহায্য করার জন্য, সবসময় আমাদেরকে সাপোর্ট করার জন্য। আশা করছি ব্যাচটি এবং এই পুরো প্রোগ্রামটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যারা আইএলটিএস কে টার্গেট করছেন যে খুব সুন আইএলটিএস দিবেন এবং একটা ক্র্যাশ কোর্স দরকার, ডিটেলড আইডিয়াস দরকার আপনাদের, আপনারা আমাদের সাথে যে কোনো সময় আলোচনা করতে পারেন, যে কোনো কারণে অ্যাপ্রোচ করতে পারেন। আমাদের পেজটি সবসময় অ্যাক্টিভ থাকে এবং আমরা সবসময় ইনবক্সেও অ্যাক্টিভ থাকি। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করি আপনাদের কোশ্চেনগুলো অ্যাড্রেস করার। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের লাইভ এবং আমাদের ক্লাসটি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও।